হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি শাহাদাত বরণ না করেও কি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে? আমার কথা আপনারা বুঝবেন। জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর পথে শহীদ না হয়েও কি শাহাদাতের মর্যাদা সে পাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে, অবশ্যই পাবে, যদি ওই ব্যক্তি দৈনিক 20 বার তার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। করেন সুবহানাল্লাহ। তো আপনারা একটু ভেবে দেখেন তো, আমরা দৈনিক একবার মৃত্যুর কথা স্মরণ করি? যদি একবারও মৃত্যুর কথা স্মরণ করতাম তাহলে একটাবার হলেও নামাজ পড়তে আসতাম, ঠিক না? কিন্তু দেখা যায় আমরা মৃত্যুর কথা আমাদের স্মরণ। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন আমার দয়াল নবী, মায়ের নবী তিনি উত্তরে বললেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে, এরাই হলো সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা বুঝেন, জ্ঞানী ব্যক্তি তারাই যারা মৃত্যুর কথা স্মরণ করে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারাই হলো সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি। তাহলে আমরা যারা স্মরণ করি না, মূলত আমরা জ্ঞানী, অথচ নিজেকে এমন জ্ঞানী মনে করি, বিশ্বসেরা জ্ঞানী ব্যক্তি যেন আমি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একটু দুরূদ শরীফ